গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে বাবগো কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে বাবগো কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি যুবক, কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে যুবক কবরের মাটি। ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। এই ফিল্ডের পাশে মনে হয় কবরস্থান, এই ফিল্ডের পাশে কবরস্থান। সুবহানাল্লাহ। বাবাজি কবি বলছেন, ওরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। এ মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবা, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে কবরের মাটি। যুবক রে মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন,
দিন এরে আমার নবীর উম্মতের দল বাবা মাস্তানি না করে একটু দিলখানা নরম করে দিয়া আমার আল্লাহর কাছে আজকে তওবা করে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কালেমাওয়ালা মুসলমানেরা গো, ওরা আমার কালেমার ভাইয়েরা, আজকে তোমরা এই জায়গায় আসতে রাজি না। কত মানুষ বাবা 30 বছর পার হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল, এরপরেও বাইরে ঘোরাঘুরি করে। ও মুসলমান যুবক, কবরে গুনাহ নিয়ে যায় না রে বাবা। কবর বড় ভয়ঙ্কর জায়গা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে মুসলমান। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনের বুকে পড়ে যাবে। এ মুসলমান যুবক, আজকে মাস্তানি করো রে বাবা। ও মুসলমান ভাইরা, আজকে আমরা বড় নির্যাতিত রে ভাই, আজকে আমরা বড় লাঞ্ছিত বঞ্চিত পদদলিত রে ভাই। আজকে তোমার কারণে ও মুসলমান যুবক ভাইয়ের, আজকে তোমার আমার কারণে আজকে বিধর্মীরা আমাদেরকে নিয়ে খেলা করে। ওরে আমার কালেমার ভাই, ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আজকে আমার কত মা বোনেরা রাস্তায় ঘোরাঘুরি করেছো রে মা, আজকে বলবো মা গো, তোমাকে একদিন কবরে যেতে হবে রে মা। তোমার কবরে তোমার স্বামী যাবে না, তোমার সন্তান যাবে না, তোমার বান্ধবী যাবে না, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার কবরে যাবে না। 5খানা কাফন নিয়ে তোমাকে কবরে যেতে হবে। ও মা খালারা, পর্দা করো মা, গুনাহ নিয়ে কবরে যায় না রে মা। মা জননী গো, আজকে তোমরা রাস্তায় ঘুরো, আমার নবীর আদর্শ ভালো লাগে না। আজকে যুবকরা নবীর আদর্শের পোশাক তোমাদের ভালো লাগে না, নবীর আদর্শতে নবীজির আদর্শতে বৃদ্ধা আঙ্গুলি দেখায় আছো। ও মুসলমান, আপনি আপনার সন্তানের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবেন তাতে নবীজির আদর্শ আছে রে বাবা। আপনার সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান, ও মা খালারা, আপনি কিভাবে সংসার করবেন তাতে নবীজির আদর্শ আছে। মা গো, আজকে সেই গুনাতে তোমরা বৃদ্ধা আঙ্গুলি দেখায় আছো মা। 1000 টাকার দালালি করো মা, আজ ভান্ডার পেয়ে তোমার স্বামীকে লাঞ্ছিত বঞ্চিত পদদলিত করো রে মা। ও মা খালা গো, এই ভারতবর্ষের জমিনে যারা রাজত্ব করছে রে মা, এরা মুসলিম মহিলাদেরকে নিরাপত্তা দিবে না। ও মা জননী, কত মুসলমান বোন আমার ধর্ষণ হয়, এগুলা মিডিয়াতে সামনে আনে না রে বাবা, এগুলাকে গোপন করে দেয়, এগুলাকে গোপন করে দেয়। মুসলমানের মেয়ে ধর্ষিত হয়, এগুলা মিডিয়ার চোখে পড়ে না। আমার কত কালেমার ভাই, কত যুবক ভাইদেরকে বাবা বাইরে কাজ করতে যায় পেটের জন্য, পেটে দুটো খাবার দেওয়ার জন্য, বিবিকে বাবা সুখী রাখার জন্য, সন্তানের পেটে খাবার দেওয়ার জন্য। আমার ভাই ফেরি করতে গেল উড়িষ্যার জমিনে, উড়িষ্যার জমিনে যখন ফেরি করছে, এমন সুমাতে উগ্রপন্থী RSS এর দালাল বাবাজি হিন্দুরা বাবা রে, আমার ওই কালেমার ভাইটাকে বলে তুমি এখানে কেন করতে এসেছো? মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদে চলে যাও। যখন নাম বলে, যখন নামটা দেখলো মুসলমানের নাম, তার উপরে বাবা আঘাত হানতে শুরু করে দিল। আপনারা দেখলেন কয়েকদিন পূর্বে 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠ হলো কলকাতার জমিনে। এই কলকাতার জমিনে যখন 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠ চলছিল, আমার একটা মুসলমান ভাই, আমার একটা কালেমার ভাই খাবার বিক্রি করতে গিয়েছে বাবা। এই খাবার বিক্রি করতে গিয়া এক ঠ্যাং তো আগে থেকেই নাই, যে মানুষটা মারছে বাবা, একটা ঠ্যাং আগে থেকেই নাই রে বাবা। আমার আল্লাহর গোলামকে তারা যখন
নামটা জানতে পারলো মুসলমানের ছেলে। ও মুসলমান, তাকে বাবাজি আরো মারের প্রভাবটা বাড়িয়ে দিল। এবার বাবাজি সোনা মানিক রে, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আপনার সভাতে উঠে বলছে যারা এই কাজ করেছে তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু ভাই রে, এমন ভাবে মুসলমানকে মারলো, কিন্তু বিনা দোষে মুসলমানটাকে মারলো। 13 ঘন্টার মাথাতে তাদের আবার জামিন হয়ে গেল। বোঝা যায় ডাল মে কুচ কালা হাই। ও মুসলমান ভাইরা, ও আমার কালেমাওয়ালা বাবজিরা রে আমার, ও আমার পর্দার আড়ালের মা খালা গো, আজকে হুড়সির জমিনে আজ মাদ্রাসা বাবাজি, এই মাদ্রাসায় হাফিজ তৈরি হয়। এই মাদ্রাসাকে তারা নজর দিয়েছে বাবা, তাদের নজর মাদ্রাসা শেষ করে ফেলতে হবে, তাদের নজর মাদ্রাসা ভেঙে ফেলতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, কোরআন তেলাওয়াত শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিতে হবে। এ বাবাজি, আমাদের ওয়াকফ সম্পত্তির ওপরে বাবা তাদের চোখ পড়েছে না পড়েনি বাবা? এ রাতারাতি এই ওয়াকফ সম্পত্তির মালিক রাজ্য সরকার হয়ে গেছে রে যুবক। আজকে তোমরা রাস্তায় ঘোরাঘুরি করো, এই যারা দাঁড়িয়ে আছে আমার মনে হয় তারাও মুসলমানের ছেলে, কিন্তু বসতে চাই না রে বাবা। এখানে অনেকগুলা চেয়ার ফাঁকা আছে। ও মুসলমান যুবক ভাই রে, তোমরা বসে যাও, তোমরা আমার কালেমার ভাই। আমি বলবো ভাই রে, তুমি মাস্তানি করিও না, চেয়ারে তুমি আদর্শ নিয়ে বসে যাও। আমাদের কেউ নাই রে যুবক, আমরা মুসলমানেরা, আমাদের দুনিয়াতে কেউ নাই। আমাদের যিনি আছেন তিনি হলেন আমার আল্লাহ। ও যুবকের আমার ভাইয়েরা, ও গো কালেমাওয়ালা মুসলমানেরা, ওঠাউঠি কেউ করবেন না, এদিকে ওদিকে তাকাবেন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। এই গরুস্থানে আপনার বাবা শুয়ে আছে, এই গরুস্থানে আপনার মা জননী শুয়ে আছে, এই গরুস্থানে আপনার শ্বশুর শাশুড়ি শুয়ে আছে, এই গরুস্থানে আপনার সন্তান শুয়ে আছে রে বাবা। এ মুসলমান, কিছুদিন পর যখন আপনার বাবার কবরের উপর দিয়ে বুলডোজার চলবে রে বাবা, আপনার বাবার কবরের উপর দিয়ে যখন গাড়ি চলবে, আপনার কি কেমন লাগবে? ভিতরটা কি একটু কাঁদবে না? আপনার মাদ্রাসাটা যখন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে, আপনার কি দিলটা একটু কাঁদবে না রে বাবা? ও সোনার যুবক রে, ও আমার ভাইরা, যেই মসজিদকে আমরা তিল 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 করে আমরা গড়ে তুলি, আমাদের কারো কাছ থেকে, কোনো বিধর্মীর কাছ থেকে মসজিদের জন্য আমরা টাকা নিই না। মসজিদের টাকা আমাদের মুসলমানদের বাবা হালাল টাকা দিয়ে মসজিদ বানানো হয়, কিন্তু সেই মসজিদে যখন বাবাজি বুলডোজার চলবে কেমন করে সহ্য করবা? আজকে তুমি ইসলাম ধর্মের পোশাক ছাড়লা, ইসলাম ধর্মের আদর্শ ছেড়ে দিয়েছো রে যুবক। ও মা খালাদেরকে আজকে সেই বাবাজি, আজকে এমন আমাদেরকে যতগুলা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব যতগুলা প্রকল্প চালু করেছে, ও মুসলমান, তার ভিতরে নাম দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার ব্যাখ্যা করে দেখেন বাবা। ও সোনা মানিকেরা, যুবশ্রী আপনি নামটা আপনি ব্যাখ্যা করে দেখেন, শ্রী শব্দটা আছে না নাই? শ্রীরাম আছে না নাই? শ্রীকৃষ্ণ আছে না নাই? কন্যাশ্রী, এই শ্রী শব্দটা ব্যবহার করেছে না করে নাই? লক্ষ্মীর ভান্ডারে আপনার লক্ষ্মীর নাম নিয়েছে কি নাই? নাই। ও মুসলমান যুবক, আজ বুড়াকুলি মাদ্রাসার জমিনে এসেছো ভাই। এই কোরআন আমাদের, এই কোরআন আমাদের বাবা, এই মাদ্রাসা আমাদের, এই মসজিদ আমাদের, গরুস্থান আমাদের। ও মা খালা গো, আমি আপনাদেরকে বলবো মা, ও মা জননী, দিলখানা একটু নরম করে দাও মা। তোমার মতন একটা মহিলা, তোমার মতন একটা মা এই ভারতবর্ষের জমিনে কর্ণাটকের বুকে বাবা বুরখা পরে কলেজা পরে, আপনার বুরখা পরে কলেজে আপনার যা ছিল স্কুটিটা কেবল রেখেছে বাবা, স্কুটিটা কেবল আপনার রেখেছে। এমন সময়তে একাদশ বিধর্মী আমার বোনটার দিকে বাবাজি জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। আপনারাও দেখেছেন নেটে বাবাজি। ওই মুস্কান খান, ওই বোনটার নাম হলো মুস্কান খান। ওই মুস্কান খান বাবা নজর করে দেখে একাদশ বিধর্মী আপনার
বোনটার দিকে যখন তেড়ে চলে আসছে, ওই বোনটার পাশে একটা তোমার মতন মুসলমান কালেমাওয়ালা যুবক ছিল না, একটা কালেমার ভাই ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না, তার নিজের বাবাও ছিল না। ওই বোনটার ইমানের কত জোর, ইমানের কত শক্তি, ওই বোনটা একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না বাবা, এই শুধু ইন্ডিয়ার জমিন না, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, ফ্রান্সের জমিন, যে আপনারা চীনের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের কলেজাকে কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের এখানে স্লোগান আছে না নাই গো, হিন্দু খাতরে মে হাই, বলে না বলে না? কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হলো হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, আজকে যত বাবা জায়গাতে বসে আছে সব হিন্দুরা, তারপরেও হিন্দুরা কি বলে আমরা খাতরে মে হাই। অথচ এই মুসলমানের হাতে, এই মুসলমানের হাতে বাবা অস্ত্র নাই, আমাদের বন্দুক নাই, আমাদের প্রশাসন নাই, কিন্তু মুসলমানের এটা ইতিহাস আছে, খেজুরের ডাল দিয়ে বাবাজি অস্ত্র বানিয়ে, ইতিহাস পড়ে দেখেন নবীর জামানায় সাহাবারা খেজুরের ডাল দিয়ে সাইজ করেছে, খেজুরের ডাল দিয়ে সাইজ করেছে, ইসলামের জয় হয়েছে। ও মুসলমান যুবকেরা, ও আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো বাবা রে, আপনারা যেখানে আছেন আপনারা জজ হবেন, ব্যারিস্টার হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, এটা মুসলমানদের গৌরবের ব্যাপার, এটা মুসলমানদের গৌরব। এটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, এটা মুসলমানের গৌরব। এটা মুসলমানের ছেলে বাবা উকিল হবে, এটা মুসলমানের গৌরব। আমি বলবো ভাই তুমি জজ হও, মাস্টার হও, ডাক্তার হও, আমি বলছি না তুমি আমাদের মতন হুজুর হয়ে যাও, কিন্তু ভাইরে তুমি বেয়াদব হইও না, তুমি বেয়াদব হইও না। তুমি যে শিক্ষায় শিক্ষিত করছো করো, কিন্তু আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। হ্যাঁ মুসলমান ভাইয়েরা, এগা আমার হুরসির আব্বা জানেরা, শুনে যান মা, আজ মুসলমানেরা আজ আমার আল্লাহকে ডাকতে চাই না রে বাবা। আজকে মেলায় ঘুরে আজকে যারা তোমরা মেলাতে ঘোরাঘুরি করছো, গল্প করছো, তোমার কানে লাগে না? আল্লাহ কোরআনে বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। যারা গল্প করছে বাবা এদিকে কান্নাই, আমার আল্লাহ বলছে তাদের কলবে আমি মোহর মেরে দিয়েছি, তাদের কান থাকবে তারপরেও শুনতে পাবে না, তাদের চোখ থাকবে তারপরেও দেখতে পাবে না। ও মুসলমান, ওদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য বড় আযাবের জায়গা। আল্লাহ কোরআনে বলছেন আল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। অন্য সূরায় আমার আল্লাহ বলে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অন্য সূরায় আল্লাহ বলছে আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। গোটা কোরআন শরীফের তরজমা দেখার আপনার সময় নাই, আমি বাংলাতেও যদি আপনাদেরকে বলবো, বাংলা কোরআন তো পড়তে দেখেছে, পড়তে পারেন, ওই এই আয়াতগুলার শুধু আপনি একটু তরজমাগুলা দেখেন, যদি ওই আয়াতগুলার সাথে আপনার আমলটা মিলা যায়, আপনি কপালে লেখালেন আপনি জাহান্নামের বড় আসামি। আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন,
তোমরা কি চিনো ওই ব্যক্তিগুলাকে যারা আমার দিনকে অস্বীকার করে? আল্লাহ নিজে চিনহায়া দিচ্ছে, যারা আমার দিনকে অস্বীকার করে তারা কারা জানো? বলছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হলো ওই ব্যক্তি যারা এতিমদেরকে ধাক্কা দেয়। দুর্বল পাইলে মাস্তানি দেখায় না গো, আছে না নাই সমাজে? হ্যাঁ, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং কোন ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দেয় না এবং কাউকে খাবার দেওয়ার জন্য উৎসাহিত করে না। বাড়িতে কুটুম আসলে ভারী হওয়া মানুষ আছে না নাই? হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখায় না নামাজ পড়া লোক আছে না নাই গো? হ্যাঁ, লজ্জাতে বাবাজি বিহার বাড়িতে গেছে, আমি কি বলবেন নামাজ না পড়লে? কিছু জানুক আর না জানুক বাবাজি দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার, আলামুন তালামুন কি যে কোন দিক দিয়ে বললো ঠিকও পাই যায় না। এমনও বাবাজি আমাদের সমাজটা এমনই হয়ে গেছে, মসজিদে যদি যাই 100টা মানুষ, তার ভিতরে 5টা মানুষ বাবাজি সহি হয়তো হবে, তার মধ্যে 95টি শুধু ইন্না আতাইনার কুল, এর ভিতরে আবার 10টা ভুলও আছে। আল্লাহ কোরআন পড়তে বলেছে ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, কোরআন পড়তে হবে তারতিলের সহিত, মাখরাজের সহিত। আজ আমাদের সমাজে মাখরাজ কি জিনিস এটা জানি না। আমাদের কোরআন পড়তে হবে, 2 রকমের কোরআন পড়া আছে, একটা মারুফ করে আর একটা মাজহুল করে। অর্থাৎ আমাদের মারুফ পড়া কি সেটাই জানি না। আগেকার মানুষ বলবে না আমরা এটা ঠিক, এটি ঠিক আছে। ওই যে বাবাজি পড়া আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আগেকার মানুষের পড়া। হ্যাঁ মুসলমান, যদি সঠিক পড়া যদি হয় সেটা হুরসি মাদ্রাসাতে হয়, বৈঠকে পড়া হয়, কিন্তু সহিভাবে বের করার মতন ক্ষমতা নাই। সহিভাবে পড়তে হলে সেটা মাদ্রাসাতেই হয়। 29টা হরফ আছে, 29টা আরবি হরফ, এর ভিতরে বাবাজি 17 থেকে 18টা মাখরাজ। মাখরাজ কাকে বলে? जिस जगह से হরফ निकलती है उसको মাখরাজ कहते हैं। যেই জায়গা থেকে হরফটা বের হয় ওটাকে মাখরাজ বলা হয়। তো এখন বাবাজি আপনি কিছুই বুঝলেন না, আপনি তারপরে মাস্তানি দেখাচ্ছেন। একটু দিন কিছু শিখেই অমনি শুরু করেছে মাস্তানি করতে। আজ আমাদের সমাজে এই যে বাবা হয়েছে কিছু নেটবালা হয়নি। হ্যাঁ, তাহলে একটা কথা আপনাদেরকে বলি, তারপরে বাবাজি আর একটা ঘটনা আমি তুলে ধরবো আপনাদের সম্মুখে। একটা গ্রামে যারা ডাক্তারি করে তাদের কি বলেন গো? কি ডাক্তার বলেন? গ্রামে যারা ডাক্তারি করে হাতুড়িয়া ডাক্তার। তো হাতুড়িয়া ডাক্তারের কাছে বুঝতে পারছেন গিয়েছে আপনাদের মাদ্রাসার শিক্ষক গোলাম মুর্তজা সাহেব গেলছে একটা বাচ্চা নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে চলে গেছে। তো চিকিৎসা করার পরে কলটল লাগানোর পরে বলছে ইঞ্জেকশন করতে হবে। তো ইঞ্জেকশন যখন করছে তো ওই যে ছুঁচটা থাকে, ওই ছুঁচটা দেখছে একবারে মোটা। তো ইও তো শিক্ষিত কম না, ই তখন ডাক্তার এত মোটা সিরিজ যদি আমার সন্তানের শরীরে পুশ করো তাহলে আমার সন্তানটা বাঁচবে? আমার সন্তানটা কি বাঁচবে? তখন বলছে যে দেখো বৈজ্ঞানিক লিখছে, কেতাবে আছে যে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে যদি ইঞ্জেকশন পুশ করা হয় তাহলে অসুখটা ভালো হয়ে যাবে। তখন ইও শিক্ষিত কম না, বলছে দেখি তোর কেতাবটা দে। কেতাবটা নেওয়ার পরে দেখছে হ্যাঁ তাই আছে, যে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে যদি ইঞ্জেকশন পুশ করা হয় তাহলে অসুখটা ভালো হয়ে যাবে। তারপরে কিন্তু পৃষ্ঠার লেখা শেষ হয়ে গেছে, বুঝতে পারলেন? পৃষ্ঠার লেখাটা শেষ হয়ে গেছে। এই তখন চিন্তা করছে তাই তো, আবার এত বাচ্চা ছেলে কি করে সহ্য করবে, কি বিষয়টা কি, ব্যাপারটা কি, এদিক ওদিক করতে করতে আর একবার পৃষ্ঠাটাকে উল্টিয়ে দেখছে পরের পৃষ্ঠাতে লেখা আছে যদি ওই রুগীটা গরু হয়, যদি ওই রুগীটা মহিষ হয়, মোষের ইঞ্জেকশন লিসে কাকা পাচ্ছে। বুঝতে পারেননি কথাটা? হ্যাঁ, তো মাল হচ্ছে এই মাল, বুঝতে পারলেন না? মাল হচ্ছে এই মাল। আমি জলসা করতে যাচ্ছি, দলিতে বাজারে এক মাল উঠলো আমার গাড়িতে, লিফট নিচ্ছে আমার কাছ থেকে, ওকে বহরমপুরে যাবে। তো উঠার পরে আমি প্রথমে বুঝতে পারিনি, তখন বলছে হুজুর আপনাদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে আমরা সহি হাদিসে আছে যে ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করেছে, অথচ মৌলবীরা বলে সর্বপ্রথম নবী নূর সৃষ্টি করেছে। তাহলে সহি হাদিসের বিরোধিতা করা হলো না? আমি বললাম ওই যে আপনাদেরকে বললো যে এক পৃষ্ঠা পড়েছে, পরের পৃষ্ঠা দেখেনি, পরের পৃষ্ঠাটা আর দেখেনি। ওকে উত্তরটা আমি দিলাম, দেখো বাবু এতটুক পড়াশোনা করে মাস্তানি না করাটাই ভালো,
কারণ হলো পুরা হাদিসটা হলো এরকম, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ফাকালা উকতুব ফাকালা ইয়া রাব্বা মা আকতুব ক্বালা উকতুবিল কদরা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা হাদিসটা হলো এটা। এতটুক পড়েছি দিয়ে মাস্তানি শুরু করে দিয়েছে বাবা। এতটুক দেখবেন না, পুঁটি মাছগুলো আর দাড়িকা মাছগুলো লাফাই বেশি, পুঁটি মাছ আর দাড়িকা মাছ লাফাই বেশি দেখবেন। তো এইরকম মাল হচ্ছে এই মালেরা, এই মালের। এটা বলে নাকি সহিহ হাদিসে আছে। আরে ভাই, যে হাদিসটা বর্ণনা করেছে তার নাম হলো তাউস রহমতুল্লাহ আলাইহি। উনি সাহাবী ছিল না, উনি ছিল একজন তাবিঈ। আর তাবিঈ দয়ার নবীজিকে নামাজ পড়তে দেখেনি, অর্থাৎ সাহাবীরা নামাজ পড়তে দেখেছে। তো সাহাবীদের হাদিসটাই শক্তিশালী হবে, কথা ঠিক না ঠিক ভাই? হ্যাঁ। তো সম্মানিত আমার বাবাজি, তো এই বাংলাটা আপনাদেরকে বলে দিই, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ পাক সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। তো কলমকে তো যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন নাকি? কি কলমকে বলা হলো ফাকালা উকতুব, এ কলম তুমি লিখো। কলম বলছেন ফাকালা ইয়া রাব্বা মা আকতুব, ইয়া রাব্বুল আলামিন আমি কি লিখবো? তখন আবার আল্লাহ বলছেন ক্বালা উকতুবিল কদরা মা কানা ওয়া মা কানা দ্বারা অতীত কালকে বোঝায়, যেটা গুজরে হয়ে জামানা, যেটা চলে গেছে পিছনে। মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল। কি বলছে? তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার তাকদীর লিখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কলমেরও পূর্বে কিছু ছিল। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার নবী যখন সৃষ্টি, এই জামিনে আমার আল্লাহ সৃষ্টি করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিকে আমি বাবাজি একের পর এক যদি হাদিস দিতে যাই ওদিকে আমি যাব না, যেহেতু আমি আপনাদেরকে বলছি মুসলমান ভাই, তোমরা কালেমার ওয়ালা ভাই, আজকে তুমি ভাবছো যে আমার গায়ে জোর আছে, আমাকে কেউ লাড়তে পারে না। আরে ভাই, তোমার জবান দিয়ে কথা বের হবে না। এই বুড়াকুলির জমিনে যদি বাবাজি 50টা যদি কেন্দ্র বাহিনী নামিয়ে দেয়, এই বুড়াকুলি বাজারে উঠবে কেউ? ওঠার মতো মরদ আছে কেউ? তাই আমি বলবো ভাই শোনা, আল্লাহকে ডাকো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। নামাজ তো পড়তেই জানো না, মসজিদে যাও ভাই, মসজিদে যে আল্লাহকে একটু সেজদাটা করো। কবে জানি তোমার কাছে আজরাইল আসবে। তুমি যেমনি ভাবে দুনিয়াতে এসেছো, আমিও অমনি ভাবেই দুনিয়াতে এসেছি। তুমিও যেমনি ভাবে যাবা, আমিও অমনি ভাবেই যাব। তোমার পরনেও 3খানা সাদা কাফন দিবে, আমার পরনেও 3খানা সাদা কাফন দিবে। তোমার কবরেও 3টা প্রশ্ন, আমার কবরেও 3টা প্রশ্ন। তোমার পায়ে হাত দিয়ে বলি ভাই দাড়িতে বিলেট মারিও না, তুমি তারপরেও দাড়ি কাটা বন্ধ করো না। আর আমি বুড়াকুলির জমিনে এসেছি, আজকে আমাদের সভাপতি সাহেব বুড়াকুলির জমিনে এসেছে, কোটি টাকা দিয়ে যদি বলো যে দাড়িতে বিলেট মারতে, তারপরেও মারবো না। কারণটা কি? কারণটা হলো তাকওয়া। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়, তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। সেই আল্লাহর ভয় আছে বলি দাড়িতে বিলেট মারি না। তুমি ভাবছো যে তোমার মতন যদি আমিও জিন্সের প্যান্ট পরে বুড়াকুলির রাস্তা দিয়ে হেঁটে যাবো, কারো বাপের ক্ষমতা আছে কেউ কিছু বলার? রে ভাই, কারো বাবার ক্ষমতা আছে? কে কি বলবে? রাস্তায় রাস্তায় গান করে বেড়াবো, কে কি বলবে? কিন্তু ভাই না, আমাদের ভিতরে অন্তরে ভয় আছে। ইত্তাকুন নার, জাহান্নামের ভয় আছে। কারণ 500 বছরের রাস্তা জাহান্নাম দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। কবরে আজ দুনিয়াতে এত আমাদের আপন, এত ভালোবাসা, এত মুহাব্বত, এত সম্মান, যেমন মারা যাব বাবাজি, এখন যদি আমি মারা যাই, এই স্টেজেই যদি মারা যাই, সঙ্গে সঙ্গে